ভারত ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক সাপোর্ট RELOS চুক্তিটি বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। 2026 সালের এপ্রিল মাসের আপডেট অনুযায়ী এই চুক্তিটি কার্যকর করা হয়েছে। চুক্তিটির বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে পারস্পরিক সুবিধা। এই চুক্তির ফলে ভারত এবং রাশিয়া একে অপরের সামরিক ঘাঁটি, বন্দর এবং বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি পাবে। দ্বিতীয়ত, চুক্তির শর্ত অনুযায়ী উভয় দেশ একে অপরের ভূখণ্ডে সর্বোচ্চ 3000 সেনা, 5টি রণতরী এবং 10টি যুদ্ধবিমান মোতায়েন করতে পারবে। এছাড়া এটি মূলত জ্বালানি গ্রহণ, খাদ্য সরবরাহ, চিকিৎসা সেবা এবং কারিগরি মেরামতি কাজ ও অন্যান্য লজিস্টিক সুবিধা আদান প্রদানের একটি ফ্রেমওয়ার্ক হিসাবে গণ্য হবে। চুক্তিটি প্রাথমিকভাবে 5 বছরের জন্য কার্যকর করা হয়েছে, যা পরবর্তীতে পারস্পরিক সম্মতিতে আরও বৃদ্ধি করা সম্ভব হবে। এখন প্রশ্ন হতে পারে যে এই চুক্তি কেন গুরুত্বপূর্ণ? এই চুক্তির মাধ্যমে ভারত রাশিয়ার গুরুত্বপূর্ণ বন্দর যেমন মুরমানস্ক এবং সেভেরোমোরস্ক ব্যবহারের সুযোগ পাবে, যা আর্কটিক অঞ্চলে ভারতের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে। অর্থাৎ এই চুক্তির প্রধান গুরুত্ব হল আর্কটিক অঞ্চলে ভারতের প্রবেশাধিকার নিশ্চিত হবে। দ্বিতীয়ত বিষয় হলো আমেরিকার সাথে ভারতের LEMOA চুক্তির মতো রাশিয়ার সাথেও RELOS চুক্তি ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন অর্থাৎ স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রাখতে সাহায্য করবে। অর্থাৎ এক্ষেত্রে ভারত কৌশলগত ভারসাম্য বজায় রাখতে পারবে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হলো এই চুক্তির মাধ্যমে দুইটি দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া এবং মানবিক বিপর্যয় মোকাবেলা করতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়বে। অর্থাৎ যৌথ মহড়া এবং প্রশিক্ষণ এর মাধ্যমে দুই দেশই উপকৃত হবে। 2025 সালের ফেব্রুয়ারিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল এবং 2026 সালের এপ্রিল মাসে এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার ফলে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক এক নতুন উচ্চতায় গিয়ে পৌঁছেছে। এটি কোনো যুদ্ধকালীন জোট নয়, বরং এটি প্রশিক্ষণ এবং লজিস্টিক সাহায্যের জন্য একটি আইনি কাঠামো। আর এই লজিস্টিক এবং প্রশিক্ষণ এই আইনি কাঠামোর মাধ্যমে ভারত আন্তর্জাতিকভাবে সামরিক দিক থেকে কিছুটা হলেও শক্তিশালী হয়েছে। বিশেষ করে পাকিস্তানের সাথে বিভিন্ন রকম যুদ্ধ অবস্থার সময়ে ভারত রাশিয়ার মতো দেশের থেকে কিছু সাহায্য পেতেই পারে। কাজেই আন্তর্জাতিক ও সামরিক অঙ্গনে এই চুক্তির ফলে ভারত বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে ধারণা করা যায়। তো বন্ধুরা, আপনারা কি মত পোষণ করেন এই ভারত এবং রাশিয়ার সাথে এই রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট এই চুক্তির কারণে ভারতের সুবিধা হলো নাকি অসুবিধা হলো, সে বিষয়টি আপনারা কমেন্টে জানান। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।